সবাইকে অভিবাদন। আসুন সেলের গোষ্ঠীবদ্ধতা নিয়ে আলোচনা করি। এই ভিডিও সেশনের শেষে আপনি সিরিজ, সমান্তরাল, সংমিশ্রণে ঘরগুলিকে সংযুক্ত করতে সক্ষম হবেন। সেল বলতে কি বোঝায়? বিদ্যুতে সেল হল একটি ভোল্টেজের উৎস বা ইএমএফ, যার একটি ছোট মান থাকে, যেখানে অনেকগুলি সেলকে একটি পছন্দসই ভোল্টেজের উৎস তৈরি করতে গোষ্ঠীবদ্ধ করা হয়। সহজভাবে সেল হল ছোট ব্যাটারি বা পোর্টেবল ভোল্টেজের উৎস, যা ঘড়ি, রিমোট, খেলনা ইত্যাদিতে ব্যবহৃত হয়। এই ব্যাটারির ভোল্টেজ 1.5 এবং সর্বোচ্চ 4.2 ভোল্ট পর্যন্ত থাকে। সেল কিভাবে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করে? সেল রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বৈদ্যুতিক শক্তি প্রদান করে। সেলটি মূলত দুটি ইলেকট্রোড নিয়ে গঠিত, যা ইতিবাচক এবং নেতিবাচক হিসেবে পরিচিত। ইলেকট্রোলাইটিক দ্রবণ এই ইলেকট্রোড দিয়ে ভরা হয়। সেলের ইতিবাচক টার্মিনালে একটি ধাতব ক্যাপ থাকে, যখন নেতিবাচক টার্মিনালে একটি ফ্ল্যাট ধাতব ডিস্ক থাকে, যেমনটি সেলটি পরীক্ষা করার সময় দেখা যায়। ইতিবাচক এবং নেতিবাচক টার্মিনালগুলি বৈদ্যুতিক যন্ত্রের সাথে সংযুক্ত হলে কারেন্ট প্রবাহিত হতে শুরু করে। রাসায়নিকগুলি সময়ের সাথে সাথে ব্যবহৃত হয়ে যায় এবং সেলটি আর বৈদ্যুতিক শক্তি উৎপাদন করতে পারে না। ব্যাটারিতে কয়টি সেল ব্যবহৃত হয়? সেলের প্রধান অ্যাপ্লিকেশনগুলির মধ্যে একটি হল ব্যাটারি। অন্যান্য অ্যাপ্লিকেশন সীসা অ্যাসিড ব্যাটারি ব্যবহার করে। এই ব্যাটারিগুলি শক্তি ব্যবহার করার পরে পুনরায় চার্জ করা যেতে পারে। প্রতিটি ব্যাটারি সেলের একটি গ্রুপ দিয়ে গঠিত। প্রতিটি কক্ষের নিজস্ব ইএমএফ বা ভোল্টেজের উৎস রয়েছে এবং এটি ব্যাটারির পছন্দসই ভোল্টেজ আনতে এমনভাবে সংযুক্ত থাকে। সেল কি দিয়ে গঠিত? সেল দুটি ইলেকট্রোড দ্বারা গঠিত, একটি কঠিন পরিবাহী ছাড়া কিছুই নয়। একটি ধনাত্মক টার্মিনালের জন্য, যাকে অ্যানোডও বলা হয়, এবং অন্যটি ঋণাত্মক টার্মিনালগুলির জন্য, যেমন ক্যাথোড। এই ইলেকট্রোডে চার্জ জমা থাকে। ইলেকট্রোডের বেধ কারেন্ট রেটিং দ্বারা নির্ধারিত হয়। ইলেকট্রোডের পুরুত্ব বেশি চার্জ সঞ্চয় করতে পারে এবং অ্যাম্পিয়ার রেটিংও সেই অনুযায়ী বৃদ্ধি পাবে। এই দুটি ইলেকট্রোড ইলেকট্রোলাইট নামক তরলে নিমজ্জিত হয়। ইলেকট্রোলাইট হল তরল যা কারেন্ট প্রবাহিত হতে দেয়। প্রাথমিক সেলগুলিতে ইলেকট্রোলাইটগুলি পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি দিয়ে তৈরি একটি পেস্টের আকারে থাকে, যা ব্যাটারির ধরন অনুসারে আলাদা হয়। গৌণ সেল বা সীসা অ্যাসিড ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ইলেকট্রোলাইট হিসেবে ব্যবহৃত হয়। ঘরের প্রতীক দুটি সমান্তরাল রেখা দিয়ে আঁকা হয়েছে, একটি বড় এবং অন্যটি ছোট, যা যথাক্রমে ধনাত্মক এবং ঋণাত্মক টার্মিনাল নির্দেশ করে। যেহেতু কারেন্ট একটি ইলেকট্রন প্রবাহ, তাই ইলেকট্রনগুলি ঋণাত্মক চার্জযুক্ত কণা এবং এটি ঋণাত্মক ইলেকট্রোড থেকে লোডে প্রবাহিত হতে শুরু করে, যা কারেন্ট প্রবাহ হিসেবে পরিচিত। এটি আসলে ঘটেছিল, কিন্তু কিছু অসুবিধার কারণে এই পদ্ধতিটি তাত্ত্বিক গণনার জন্য ব্যবহার করা হয় না। তাই ধারণা করা হয় যে কারেন্ট ধনাত্মক থেকে ঋণাত্মক টার্মিনালের দিকে প্রবাহিত হতে শুরু করে, যা ইলেকট্রন প্রবাহের বিপরীত। এই তড়িৎ প্রবাহকে প্রচলিত তড়িৎ প্রবাহ বলে। সেলের গোষ্ঠীবদ্ধতা। সেলের গোষ্ঠীবদ্ধতা কাঙ্ক্ষিত ভোল্টেজ পেতে সিরিজ এবং সমান্তরালভাবে সেলগুলিকে সংযুক্ত করা ছাড়া কিছুই নয়। সেলের সিরিজ সংযোগ প্রথম কক্ষের ধনাত্মক টার্মিনাল দ্বিতীয় কক্ষের ঋণাত্মক টার্মিনালের সাথে এবং দ্বিতীয় কক্ষের ঋণাত্মক টার্মিনাল তৃতীয় সেলের ধনাত্মক টার্মিনালের সাথে সংযুক্ত থাকলে সেলগুলিকে সিরিজে সংযুক্ত বলা হয়। প্রতিটি কক্ষের মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হয়, কিন্তু ভোল্টেজগুলি যোজক। সর্বদা মনে রাখবেন যে একটি সিরিজ সার্কিটে কারেন্ট একই থাকে এবং পুরো সার্কিট জুড়ে ভোল্টেজের মান যোগ হয়। 12 ভোল্ট পাওয়ার জন্য আপনি সিরিজে 2 ভোল্ট সেলের 6টি সংখ্যা সংযোগ করতে পারেন, অথবা আপনি সিরিজে 1.5 ভোল্টের 8টি সংখ্যাকে সংযুক্ত করতে পারেন, অথবা আপনি সিরিজে 1.2 ভোল্টের 10টি সংখ্যা সংযোগ করতে পারেন। 12 ভোল্ট সীসা অ্যাসিড ব্যাটারিতে সাধারণত 6 নম্বর 2টি ভোল্ট সেল সিরিজে সংযুক্ত থাকে। 24 ভোল্ট ব্যাটারির জন্য 3 ভোল্ট সেলের 8টি সংখ্যা সিরিজে সংযুক্ত থাকে, অথবা আপনি 2 ভোল্ট সহ 12টি সংখ্যার ঘর ব্যবহার করতে পারেন। সিরিজ সংযোগের যে কোনো কক্ষ বিপরীত হলে বা পোলারিটি বিপরীত হলে সেই নির্দিষ্ট কক্ষে কারেন্ট বিপরীত দিকে প্রবাহিত হতে শুরু করবে, মোট ভোল্টেজ কমিয়ে দেবে। অনুমান করুন যে 3টি সেল V1, V2 এবং V3 সিরিজে সংযুক্ত এবং প্রতিটির 2 ভোল্টের ভোল্টেজ রয়েছে, সুতরাং আউটপুট ভোল্টেজ হবে 6 ভোল্ট।
সেল V3 টার্মিনালগুলি বিপরীত হলে কারেন্ট প্রবাহ বিপরীত হয়, তাই V3 এর সাথে সঙ্গতিপূর্ণ 2 ভোল্ট মোট ভোল্টেজ থেকে হ্রাস পায় এবং আউটপুট ভোল্টেজ 4 হয়। আসুন কারেন্টের আচরণ নিয়ে আলোচনা করি। কারেন্ট প্রবেশ করার আগে আমাদের অভ্যন্তরীণ প্রতিরোধ সম্পর্কে জানতে হবে। অভ্যন্তরীণ প্রতিরোধ কি? আমরা ইতিমধ্যেই জানি যে রেজিস্ট্যান্স হল কন্ডাক্টরের সম্পত্তি যা কারেন্ট প্রবাহের বিরোধিতা করে এবং ভোল্টেজ ড্রপ করে। অভ্যন্তরীণ প্রতিরোধও এমন একটি প্রতিরোধ যা সেলের ভোল্টেজ উৎসে ঘটে। আমরা আগে আলোচনা করেছি সেলগুলি ইলেকট্রোড দিয়ে গঠিত। এই ইলেকট্রোডগুলির প্রতিরোধ ক্ষমতা থাকবে। এই প্রতিরোধের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয় কারণ সেলের ইলেকট্রোডের মাধ্যমে লোডের মাধ্যমে কারেন্ট প্রবাহিত হয়। সহজভাবে ব্যাটারি বা কোষে উপস্থিত ইলেকট্রোড এবং ইলেকট্রোলাইটের কারণে সার্কিটটি পাওয়ার সময় এটি কারেন্টের প্রবাহের প্রতিরোধ। এই কারণেই একটি সেলকে সর্বদা সিরিজ প্রতিরোধের সাথে একটি ভোল্টেজ উৎস হিসাবে উপস্থাপন করা হয়। অভ্যন্তরীণ প্রতিরোধকের অক্ষর দ্বারা চিহ্নিত করা হয় এবং এককটি ওম। অভ্যন্তরীণ প্রতিরোধ সাধারণত 0.1 এবং 0.9 ওমের মধ্যে থাকে। চলুন কারেন্ট মান গণনা করা যাক। ধরুন দুটি সেল সিরিজে সংযুক্ত। প্রতিটি কক্ষে 0.1 ওমের অভ্যন্তরীণ রোধ সহ একটি 2 ভোল্ট থাকে এবং বাতি জুড়ে সংযুক্ত থাকে। লোড রেজিস্ট্যান্স 2 ওম হতে পারে। ওমের নিয়ম অনুসারে আমরা কারেন্টের মান বের করতে ব্যবহার করি I = V/R। সহজভাবে I = মোট ভোল্টেজ বা মোট প্রতিরোধ। চলুন ভোল্টেজ V বের করা যাক। যেহেতু এটি একটি সিরিজ সার্কিট, তাই প্রতিটি সেলের ভোল্টেজ সার্কিটে উপস্থিতের সাথে যোগ করে। সুতরাং ভোল্টেজ 4 ভোল্টে পরিণত হয়। উভয় কক্ষ জুড়ে বা সমান্তরাল একটি ভোল্ট মিটার সংযোগ করে ভোল্টেজ নিশ্চিত করুন। এখন প্রতিরোধক R কে নিয়ে এগোনো যাক। প্রকৃতপক্ষে সার্কিট দুটি রোধ নিয়ে গঠিত: অভ্যন্তরীণ রোধ ছোট r এবং বাহ্যিক রোধ বা লোড রেজিস্ট্যান্স বড় R। আমরা জানি যে একটি সিরিজ সার্কিটে প্রতিরোধের মানগুলি যোজক, সুতরাং মোট রোধ ছোট r প্লাস বড় R হয়। আমরা এটি 2.2 ওমস হিসেবে পাই। সূত্রে মান প্রতিস্থাপন করুন। I = 4/2.2। I = 1.818 অ্যাম্পস। সার্কিটের সাথে একটি অ্যামিটার সিরিজ যুক্ত করুন এবং নিশ্চিত করুন যে অ্যামিটার রিডিং 1.8 অ্যাম্পিয়ার কারেন্ট দেখায়। আরেকটা উদাহরণ আলোচনা করা যাক। অনুমান করুন 4টি সেল V1, V2, V3 এবং V4, যার প্রতিটি 1.5 ভোল্ট এবং 0.2 ওমের অভ্যন্তরীণ রোধ সিরিজে সংযুক্ত। দ্রষ্টব্য: একটি সিরিজ সংযোগ সহ সেলগুলি কনফিগার করতে প্রতিটি কক্ষের একই ভোল্টেজ এবং অভ্যন্তরীণ প্রতিরোধের থাকতে হবে। দুটি ল্যাম্প L1 এবং L2 একে অপরের সাথে সিরিজে এবং সার্কিটের সাথে সিরিজে সংযুক্ত। L1 এবং L2 জুড়ে লোড প্রতিরোধের যথাক্রমে R1 এবং R2 এবং তাদের মান প্রতিটি 2 ওম। ওমের সূত্র অনুযায়ী কারেন্ট গণনা করা হয় I = V/R। যেহেতু সার্কিটটি সিরিজ, সমস্ত ভোল্টেজের মানগুলি যোজক এবং সমস্ত প্রতিরোধের মানগুলি যোজক। যখন আমরা V1, V2, V3 এবং V4 যোগ করি তখন ভোল্টেজ 6 হয় এবং R1, R2, R3 এবং R4 যোগ করে মোট অভ্যন্তরীণ রোধ 0.8 ওম হয়ে যায়। একটি ভোল্টমিটার সংযুক্ত করুন যা সমস্ত কক্ষের সমান্তরাল 6 ভোল্ট পড়ার জন্য যথেষ্ট। সার্কিট রেজিস্ট্যান্স 4 ওম হয়ে যায়। যেহেতু দুটি ল্যাম্প L1 এবং L2 সিরিজে সংযুক্ত, তাই 6 ভোল্ট প্রতিটি বাতির মধ্যে সমানভাবে 3 ভোল্ট হিসাবে বিভক্ত। সুতরাং সার্কিটের মোট রোধ 4.8 ওম। সূত্রে মান প্রতিস্থাপন I = V/R = 6/4.8। আমরা 1.25 অ্যাম্পস পাই। সার্কিটের সাথে সিরিজের সাথে সংযুক্ত করে অ্যামিটার ব্যবহার করে এটি নিশ্চিত করুন সমান্তরালভাবে সেলগুলিকে গোষ্ঠীবদ্ধ করা। সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।